বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা পুরাতন রান্না এইটা আমি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই মেটে চচ্চড়ি, মেটের ঝাল যেটা বলেন, আমাদের বাড়িতে আমরা মেটে চচ্চড়ি বলি। এই যে আমার কাছে মেটে আছে, মেটে আমি খুব ভালো করে প্রায় অনেক জল দিয়ে ধুয়ে একদম এরকম সাদা রং করে, মেটের কোনো গন্ধ নেই এরকম করে রেখে দিয়েছি। একটা পর্ব দেখিয়ে নিচ্ছি এটাতে আমি কি করব, তারপরে আমি নেক্সটগুলো দেখাচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের লেবুর রস নিয়েছি, পাতি লেবুর রস বড় সাইজের, ওটাকে আমি এর ভেতরে এরকম দিয়ে দেবো। মেটের যে একটা গন্ধ ভাব অনেকে পায় সেটা পাবে না। দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ওলট পালট করে রেখে দিচ্ছি। আর কিছু এখন দিচ্ছি না, সবই হবে দেওয়া। একটু এই ওলট পালট করে দিলাম, দিয়ে এই মেটেটা সব জায়গায় যাতে লেবুর রসটা যায়, দিয়ে আমি বন্ধ করে নেক্সট কী কী দিচ্ছে দেখাচ্ছি। এইবার দেব এই মেটে চচ্চড়িতে একদম এরকম গুঁড়ি গুঁড়ি করে দুটো আলু কেটে রেখেছি, যাতে করে মেটেকে ছাপিয়ে আলুটা না যায়। আলুগুলো বেশ ভেতরে থাকবে, বোঝা যাবে, গলে যাক যা খুশি। আমি দুটো মাঝারি ছোট থেকে একটু বড় আলু কুচি কুচি করে রেখে দিয়েছি। আর দেব একটা বড় পেঁয়াজ বাটা। মেটে চচ্চড়িতে দু রকম পেঁয়াজ যায়, এগুলো পুরনো রান্না। আর দেব তিনটে মাঝারি পেঁয়াজ কুচি, এটা হচ্ছে মাপের ওপরে আর কি। আর একটা মশলা, এই মশলাগুলোকে আমি এখন জলে ভেজাবো। তার আগে একটা তেজপাতা তো দেবই ফোড়নে। এবার দেব হচ্ছে ঝাল যে লঙ্কার গুঁড়ো হয়, আমরা যেটা লাল লঙ্কা ঝালের বলি, সেই লঙ্কা পুরো 1 চামচ ভর্তি করে, ধনে 1 চামচ, জিরে কম 1 চা চামচ। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একদম মাপা দিয়েছি রঙের জন্য, হলুদ 1 চা চামচ। এগুলোকে আমি জলে ভিজিয়ে দেবো। এরপরে আদা রসুন তো আছে। এই রান্নাটার মূল ব্যাপার হচ্ছে এই যেখানে দারচিনি আছে আমি বেটে নেব, বেটে গুঁড়ো করে, যাই হোক এই বেটেতে অন্য গরম মশলা যাই পড়ুক, দারচিনির ফ্লেভারটা বেশি যায়। ঠিক আছে, আমি এবার মূল রান্না শুরু করছি। আচ্ছা, সব শুকনো মশলাগুলো আমি জলে ভিজিয়ে রাখছি, কারণ কি আগের মানুষ কিন্তু বেটে রান্না করতো, তাই না? এখনও যে কেউ করে না তা বলছি না, যেহেতু আমার সব গুঁড়ো আমি ওটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, ওই দুধের সাথে ঘোলে মেটানো আর কি, মনে করবো বেটে নিয়েছি সেই ব্যাপার। এবার আমি মূল রান্নায় যাচ্ছি। সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গাছে গরম হয়েছে। এইবারে আমি ওই আলু কটা ভেজে তুলব। আলুগুলো ভাজছি, বেশ সুন্দর বাদামি ভাজা হলে তুলে নেব। আলু সুন্দর ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। তেলে, আলু ভাজার তেলে এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা। গ্যাসটা দিলাম কমিয়ে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাড়িয়ে দিলাম পেঁয়াজটা, একটু সাতলাবো। আচ্ছা, একটু যখন এরকম হয়ে আসছে এই ফর্মটা আর কি, একটু নরম হয়ে আসছে আর কি, তখন আমি ওই বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে কষাবো, সুন্দর করে কষাবো। এর মধ্যে দেব আমি এই 1 চা চামচের ভর্তি করে রসুন বাটা। মেটেতে কিন্তু রসুন বাটা বেশি যায় যদি পেঁয়াজ রসুন দিয়ে করা হয়।
কম কম আদা বাটা, তিনটেকে একসাথে এখন একটু অল্প নুন দিয়ে কষাবো। এখন এইটুকু নুন দিলাম, দিয়ে এই তেলেতে কষাবো ভালো করে একটু মশলার সাথে মোটামুটি যখন এরকম কষে গেছে তখন আমি ওই মশলাটা যেটা জলে ভিজিয়ে রেখেছি, যারা বাটা দেবেন তাদের কথা তো আলাদা, আমি ঢেলে দিলাম। এটা আর কষাবো না, হ্যাঁ, এই মশলার গন্ধ থাকতে থাকতে আমি এই মেটেটা দিয়ে দিচ্ছি। আমার কাছে 700 মেটে আছে, আমি পিসগুলো এরকমই রেখেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। মানে আমি দোকান থেকে যে কাঠটা এসছে সেই কাঠটাই রেখে দিয়েছি। আচ্ছা, এইবার দেখাচ্ছি তেঁতুল, শুধু এই তেঁতুল, শুধু লেবু দিয়ে যে জলটা ছিল ওটা কিন্তু আমি ফেলে দিচ্ছি, ওটা দিচ্ছি না। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, মানে মা করতো, পুরোটা যে ধরে শিখেছি এমন বলতে পারি না, সেটাতে সত্যের কিছুটা অপলাপ হয়, কিন্তু যেটুকু জানি যেটুকু শুনেছি সেই রকমভাবে করছি। মায়ের হাতের তার আর মায়ের হাতের স্বাদ তো আনতে পারবো বলে তো অন্য মনে হয় না, মায়ের রান্নার স্বাদ আলাদাই থাকে, চেষ্টা করা। এবার এর সাথে মশলাটা কিন্তু আমি কষালাম না, ওই মশলার সাথে গন্ধে এইটা আমি দিয়ে দিলাম। এবার এটা এর সাথে ভালো করে কষাবো, এইবারে কষানোর ব্যাপার। এমনি মোটামুটি মশলা দিয়ে দিয়েছি। এটার মজা হচ্ছে এই রান্নাটার ঘি আর দারচিনি এই দুটো স্পেশালভাবে পড়ে। মেটে হচ্ছে আয়রনের হচ্ছে প্রধান ঘাঁটি যাকে বলা চলে। আয়রন এত, মেটের প্রচুর উপকারিতা, সে তো বলে লিস্ট শেষ করা যাবে না, কিন্তু মানে সর্বাগ্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আয়রন ফুল। ভালো করে কষবো। আচ্ছা, আমার ভালো করে কষানো হয়ে গেছে, এই যে শুকনো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই আলুটা দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আবার ফিরে শুকনো করে ঘি আর দারচিনি দেবো, মানে গরম মশলা, এই জল দিয়ে দিলাম। খুব জল দেওয়ার দরকার নেই, কারণ এটাকে আমি এখন ঢিমি আছে ঢাকা দিয়ে ফুটতে দেবো। এটা আপনাদের কিন্তু তাড়াতাড়ি থাকলে, সময় না থাকলে বা ইচ্ছে করলে বেশিক্ষণ ধরে রান্না করবো না, বা তারা এটা ইজিলি প্রেশার কুকারে দিতে পারে। আমি একটু হাতে সময় নিয়ে করছি বলে আমি এটাকে ফুল আঁচে রেখেছি, ফুল একদম কমাইনি। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে এবার আমি হতে দিচ্ছি। আচ্ছা, দেখিয়ে নিই, আমি এই দারচিনিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা এবার একটু হোক, এটা ফুট খাবে ভালো করে। জলটা একদম যখন মরে যাবে, একদম যখন শুকিয়ে যাবে, তখন এটা হবে, এটা চচ্চড়ি মতন আর কি, ঝালও বলতে পারেন, মেটের ঝাল, মেটে চচ্চড়িটাই চলে। তো তাহলে হোক, ঝোলটা হচ্ছে, আমি একবার ঢাকাটা খুলে কতটা কি ব্যাপার দেখে নিচ্ছি, তারপরে আবার ঢাকা দেব। বাহ, দারুণ দেখতে হয়েছে। একবার একটু নেড়ে দিই, এটা একেবারে শুকনো হবে। হ্যাঁ, আমি কিন্তু একদম লোয়ে রেখেছি, সিমে, একদম সিমে হচ্ছে রান্নাটা। যারা প্রেশারে করবেন তাদের তো অসুবিধা নেই, আমি যেহেতু একেবারে সেই
আসল নিয়মে করছি, খোলা জায়গায় খোলা বাসনে এরকম। এখন আবার ঢাকা দেবো, তবে মাঝে একটু একটু নাড়া দিতে হবে, নাহলে যখন এই মশলা ঘন হয়ে আসে না তখন তলা ধরে যাওয়ার চান্স, মানে ভীষণ চান্স থাকে। এটাকে আবার আমি ঢাকা দিয়ে রাখছি। আচ্ছা, এইবার মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলছি। হ্যাঁ, একদম হয়ে এসছে। আর একটু বড় আঁচে নাড়বো, এবারে বড় আঁচে নাড়বো, নেড়েই শুকনো করে নেব। একদম হয়ে গেছে মেটে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই দিক দিয়ে দেখাচ্ছি, এই যে সুন্দরভাবে এই এই একদম বসে গেল। রবার ভাবটা কেটে যাওয়া নিয়ে কথা, আর হাত দিতেও মুশকিল গরমে। এই বোঝাতে পারছি? খুব গরম, এর থেকে তো বেশি আমি ভালো করে বোঝাতেও পারবো না। এই এক খুন্তি বসিয়েই আমায় দেখাতে হচ্ছে। একদম চচ্চড়ের মতন হয়ে যাবে, এই ঝোলটা ভেতরে একদম ঢুকে যাবে, চিকেন মেটেগুলো আমার ওপরে উঠে আসবে। একটু নাড়ানাড়ি করতে হবে, এই টাইমটা একটু ভালো করে নাড়ানাড়ি করবে। 2 মিনিট মতো নাড়ানাড়ি করে ব্যাস হয়ে যাবে। এই সময় কিন্তু বড় মাছ করে দিতে হবে। হ্যাঁ, চড়বড়টা হবে। এটা কিন্তু লক্ষ্য করার বিষয়, এটা না টক পড়লো কোনো জিনিস, মানে আলাদা করে দই টমেটো, কারণ অনেক আগে এগুলো ঠিক চলতো না, দই টমেটো কিছুই পড়লো না, আর কোনো মিষ্টিও দেওয়া হলো না। একান্ত যাদের মিষ্টি ছাড়া চলে না তারা দেবে, নাহলে এটা একটু ঝালের দিকেই থাকে। এবার নাড়ছি। চচ্চড়ি হচ্ছে তো একেবারে মেটে চচ্চড়ি। কালারটা কিরকম এসছে না, সুন্দর কালচে ঘেঁষা। তেল বেরিয়ে গেছে পাশ দিয়ে, দেখা যাচ্ছে। তেলটা মেইনলি ওপরে চলে আসবে। এই সময় আমি ভর্তি করে ঘি ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ ঘি লাগবেই। ভর্তি করে একদম 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম এই চামচের, বেশি হলে কোনো ক্ষতি নেই। দিয়ে নাড়ছি, ব্যাস হয়ে গেল। একদম শুকনো, তলায় লেগে যাবে, না হলে। গ্যাস দিলাম বন্ধ করে, দিয়ে তেজপাতাগুলোকে সরিয়ে দেবো। দিয়ে ওই বন্ধ গ্যাসে নাড়ানাড়ি করে নিচ্ছে স্ট্যান্ডিং টাইমে, বেশ সুন্দর করে। এইবারে ছড়িয়ে দেবো দারচিনির গুঁড়ো। একদম দারচিনির গুঁড়ো, আর কিচ্ছু কিন্তু নেই, শুধু দারচিনির গুঁড়ো।
এতে যাদের মেটেতে গন্ধ লাগে তারাও কেউ গন্ধ পাবে না। এইভাবে একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো এই মেটের ঝাল, সবাই খেয়ে কি বললো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর ভালো না লাগলেও বলবেন কে কোথার থেকে দেখছেন, সেটা একটু জানালে আমার খুব ভালো লাগবে, উৎসাহিত হই। আমি এবারে বেড়ে দেখাচ্ছি। সুন্দর কালারটা না, সেই আগের সেই মাংসের রান্নার কালার আর কি। একদম মশলাগুলো শুকিয়ে গায়ের ভেতরে ঢুকে গেছে। এরপর ঠান্ডা হলে আরও একদম সেই চচ্চড়ির মতন একদম ভেতরে চলে যাবে সমস্ত মশলা। শুকনো মুখে খাওয়া হোক, আর ভাতের সাথে খাওয়া হোক, যার সাথে, পোলাও যার সঙ্গে খাবে, বিরিয়ানি যার সাথে খাবে, তাতেই একটা পরম উপাদেয় খাবার, সুস্বাদু। ব্যাস, আর কিচ্ছু দেব না। এই হয়ে গেল আমার মেটের ঝাল। সামনে থেকে দেখিয়ে দিচ্ছে, আপনারা অবশ্যই বানাবেন। খুব ভালো থাকবেন। আজ আসি।